গাজা উপত্যকায় জোরালো হামলা শুরু করেছে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অন্তত ৩৩০ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ৫০ জনেরও বেশি শিশু এবং ২৮ জন নারী রয়েছে। এদিকে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েলে হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। কেউ সেহরি খাচ্ছিলেন, কেউ হয়তো খাবার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই শুরু হয় ইসরায়েলের তাণ্ডব। গাজা চলতে থাকে একের পর এক হামলা। গাজা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে এখন পর্যন্ত ৩০০ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে বহু নারী এবং শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকেই। মঙ্গলবার ২০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান গাজা সিটি, রাফা ও খান ইউনিসের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে নিহতদের মধ্যে ৫০ জনেরও বেশি শিশু এবং ২৮ জন নারী রয়েছে বলে জানা গেছে। গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনায় অগ্রগতি না হওয়ায় সামরিক অভিযান পুনরায় শুরু করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদনেই এই হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় বলে জানা গেছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।